হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর আসলাম আপনাদের সঙ্গে লাইভে। তো এটা আমাদের নিজ নিজ গ্রাম। আমার গ্রামে এখন বর্ষাকাল, বর্ষা মৌসুম। বাড়ির চারপাশে পানি পানি থই থই করতেছে। বর্ষাকালে আনন্দ, অনেক সৌন্দর্য। বাড়ির চারপাশে বর্ষার পানি থই থই করতেছে। তো এখনও পানি পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ পানি সময় লাগবে। তো এটা আমরা বাংলা ভাষায় পেঁপে গাছ বলি। তো চায়নার থেকে আমার একজন চাইনিজ বন্ধু আমাকে একটি পুরুষ পেঁপে গাছ দিয়েছিল। দেখুন পেঁপে গাছে কত সুন্দর পেঁপে ধরেছে। আসলে দেখার সৌন্দর্য যে পুরুষ পেঁপে গাছে এত সুন্দর পেঁপে ধরে, তো সবাই বলতে পারেন যে আসলেই এটা চাইনিজ গাছ। যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে আপনারা যাচাই করে দেখতে পারেন। গাছে ফুল আছে, পুরুষ পেঁপে গাছে ফুল হয়, আর এটা চাইনিজ কিনা সেটা যাচাই করে দেখতে পারেন। এটা গ্রামের শেষ অংশভাগ। আমাদের গ্রামের একদম দক্ষিণ পাশে সবুজে বনায়ন, সৌন্দর্য, প্রকৃতি ঘেরা একটি গ্রাম। যদিও এখন বর্ষা মৌসুম, অনেক সুন্দর সবুজে ঘেরা। এটা আমাদের শেষ বিদায়ে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের যে স্থান, এটা আমাদের সেই কবরস্থান। এটাকে আমরা বাংলা ভাষায় সজনে গাছ বলি। এটাও বেজিং থেকে আমার এক বন্ধু আমাকে ওই পেঁপে গাছের সঙ্গে পাঠিয়েছে। তো আমার কাছে প্রায় পণ্যই আপনি বাহিরে পাবেন। এটা হলো একটা শ্রীলঙ্কা থেকে আনা নারিকেল গাছ, যা 3 বছরের মধ্যে নারিকেল দেবে। তো আপনাদের যদি কারো এরকম নারিকেল গাছ লাগে তাহলে আপনারা আমার পেজে ফলো করে আমার পেজে নক করবেন। আমার পেজের নাম ইসরাফিল খান। আপনারা আমার পেজ ফলো করে নক করে রাখবেন আপনাদের যদি কারো এরকম নারিকেল গাছ। তো যেমনটা আপনাদেরকে দেখালাম, সজনে গাছ আমি আজকেই লাগিয়েছি। এটা আজকে রোপণ করেছি। তো যদি আপনাদের কারো লাগে, এটা 12 মাসি গাছ, লাগলে আপনি আমাকে বলবেন। তো যেমনটা বললাম আপনাদের, আমি অনেক ধরনের গাছের চারা রপ্তানি করি। এই যে আমার নিজে হাতে তোলা সুপারি গাছ, আমি সুপারি গাছও রপ্তানি করি। তো যাদের লাগবে তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।